আজ আপনাদের আমার সঙ্গে নিয়ে চলে আসলাম গুলমার্গ। গুলমার্গে পৌঁছে মানুষের সমুদ্র পার করে গন্ডোলা চড়ে পৌঁছে গেলাম বরফের মাঝে। বরফের চাদরে ঢাকা গুলমার্গ। গুলমার্গে শুরু হয়েছে এক নতুন জয়রাইড, যা নিয়ে আগে কেউ কথা বলেনি। শুধু একটাই কথা মনে হচ্ছিল, আমি এখন মাছ শূন্যে। গুলমার্গ মার্কেটে অজানা রেস্টুরেন্টে বসে পেট পুরে কাশ্মীরি খাবার খেলাম। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। শ্রীনগর থেকে সকাল সকাল বেরিয়ে পড়লাম গুলমার্গের পথে। 50 কিলোমিটারের রাস্তা, আশা করছি সময় লাগবে 1.5 ঘন্টা মতো। গুলমার্গ যখন যাচ্ছেন তার মানে গন্ডোলা রাইড নিশ্চয়ই করবেন, তাই জন্য গন্ডোলার টিকিট কিন্তু আগে অ্যাডভান্স কেটে রাখবেন। টিকিট কাটার লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। আর যদি ইনকেস আপনি অনলাইন টিকিট না পান, অফলাইন টিকিট বা তৎকাল টিকিট কাটারও অপশন আছে। গন্ডোলা রাইড ফেজ 1 আর ফেজ 2 তে ভাগ করা। ফেজ 1 হচ্ছে গুলমার্গ থেকে কংডোরি, আর ফেজ 2 হচ্ছে কংডোরি থেকে আফরাবাদ। ফেজ 1 এর টিকিটের দাম পড়বে 800 টাকা, আর ফেজ 2 এর টিকিটের দাম পড়বে 1000 টাকা। অলওয়েজ চেষ্টা করবেন ফার্স্ট স্লট, যেটা সকাল 8:30 শুরু হয়, তার টিকিট কাটতে। গন্ডোলার টিকিট অনলাইন 2 মাস আগে অ্যাডভান্সে পাওয়া যায়। যদি কোনো কারণে সেদিনকার টিকিট ক্যান্সেল হয়ে যায়, তাহলে আপনার টাকা অটোমেটিক্যালি রিফান্ড হয়ে যাবে। কাশ্মীরে গত 2 দিন ধরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তাই জন্য ওয়েদার একদম খারাপ। আজকে সকালে বৃষ্টি হচ্ছে না যদিও, কিন্তু প্রচন্ড কুয়াশা। তবে দেখা যাক গুলমার্গ যখন পৌঁছাবো তখন ওয়েদার কেমন হয়। আজকে আমাদের সারথি হচ্ছে জাভেদ। জাভেদের সঙ্গে আলাপ করে দিয়েছে এক্সপ্লোরার শিবাজিদা। অসাধারণ ব্যক্তি। আজকে ওনার নতুন ক্রিস্টা গাড়ি করে আমরা ঘুরে বেড়াবো। জাভেদের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। গুলমার্গ যাওয়ার অসম্ভব সুন্দর রাস্তা, একদম মাখনের মতো মসৃণ রাস্তা, দুদিকে আখরোট গাছ, আর দূরের সামনে দেখা যাচ্ছে আফরাবাদ পাহাড়। গতকাল রাত্রে ফ্রেশ স্নোফল হয়েছে, তাই জন্য পাহাড়ের চূড়ো একদম ধবধবে সাদা। দেখছি হঠাৎ করে রোদটা উঠলো। আশা করছি আজকের দিনটা ভালো হতে চলেছে। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে ট্যানমার্গ। যদি আপনি গুলমার্গ যান, আপনি চাইলে ট্যানমার্গে নাইট স্টে করতে পারেন, বা গুলমার্গে নাইট স্টে করার অবভিয়াসলি অপশন আছে। গুলমার্গে যাওয়ার জন্য কোট বুট নেওয়ার ট্যানমার্গের প্রচুর দোকান পাবেন। এখানে দাঁড়িয়ে পড়বেন, আপনি চেঞ্জ করে আবার এগিয়ে যাবেন। ট্যানমার্গ থেকে গুলমার্গের দূরত্ব 13 কিলোমিটার, আর এখান থেকে শুরু হচ্ছে আঁকাবাঁকা রাস্তা। এই রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি আপনাকে হেঁটে বা ঘোড়ায় করে যেতে হয়। যেহেতু আমি খুব আর্লি মর্নিং এসেছি, তাই গাড়ি করে একদম গন্ডোলার বেস স্টেশন অব্দি পৌঁছে গেলাম। যদি আপনি হেঁটেও আসেন, এই 1 কিলোমিটারের স্ট্রেট রাস্তা, আপনি আরামসে আসতে পারবেন। শুধু মনে রাখবেন, যখন আপনি এখানে পৌঁছাবেন, প্রচুর ঘোড়া চালক, এটিভি চালক আপনাকে ঘিরে ধরবে, অনেক কিছু আপনাকে বলবে। কাউকে কোনো পাত্তা না দিয়ে একদম স্ট্রেট এখান দিয়ে চলে যাবেন। আপনি হেঁটে যান কি গাড়ি করে যান, সেটা আপনার ব্যাপার, বাট কাউকে আপনার নেওয়ার কোনো দরকার নেই। ঘড়িতে বাজে এখন সকাল 8টা। সামনে মোটামুটি 100 জনের লাইন আছে। খুব একটা ভিড় নেই, যেহেতু সকাল সকাল এসছি বলে আর টিকিট কাটা ছিল বলে স্ট্রেট একদম ঢুকতে পেরেছি। ঘড়িতে বাজে এখন 8টা 10। সকাল 8টায় এখানে ঢুকেছিলাম, 10 মিনিটের মধ্যে এই লাইনের ভলিউম অলমোস্ট ডাবল হয়ে গেছে। বুঝতেই পারছেন তো, যত আপনি লেট করবেন তত আপনাকে আরো লম্বা কিউতে দাঁড়াতে হবে। তাই আসলে এখানে একদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকাল সকাল চলে আসবেন। প্রত্যেকটা টিকিটে কিউআর কোড থাকে, তো সামনে এখানে টিকিট স্ক্যান করে নেওয়া হচ্ছে, আর সঙ্গে আপনাদের আইডি কার্ডটা হ্যান্ডি রাখবেন। টিকিটের যে নাম আছে আর আইডি কার্ডের নাম কিন্তু ম্যাচ করতে হবে।
আমরা পেয়েছি আমাদের জন্য প্রাইভেট কেবিন, মানে 6 জন থাকে, যে তোমরা 4 জন আছি, আমাদের প্রাইভেট কেবিন দিয়ে দেওয়া হয়েছে। এই সকালের দিকে আসলে যেহেতু রাশ কম থাকে না, এই অ্যাডভান্টেজগুলো আপনারা পাবেন। গুলমার্গের গন্ডোলা ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট আর সেকেন্ড লংগেস্ট কেবল কার সিস্টেম। যখন আপনি এপ্রিল মাসে আসবেন, ফেজ 1-এ অল্প ছিটেফোঁটা বরফ পাবেন, তবে ফেজ 2-তে কিন্তু সারা বছর বরফ থাকে। আমি আশাবাদী যে ফেজ 2-তে হয়তো খুব ভালো পরিমাণে বরফ পাবো, কারণ গতকাল রাত্রে খুব ভালো স্নোফল হয়েছে। এবার একটাই চ্যালেঞ্জ, জানি না ফেজ 2 যদি চলে, নিচ থেকে যা বললো ফেজ 2 চলছে, লেটস সি। আগে আমরা প্রথমে ফেজ 2 থেকে মুভ করব। ফেজ 1-এ অ্যাজ এক্সপেক্টেড সেরকম বরফ পাচ্ছি না, এই ছিটেফোঁটা কিছু আছে। আমরা এখন ফেজ 2 লাইনে দাঁড়িয়ে পড়ছি। প্রথমে ফেজ 2 যাব, ফেজ 2 ঘুরে তারপর ফেজ 1-এ ব্যাক করব। ফেজ 2-তে আমরা লাইনে একদম সবচেয়ে প্রথমে দাঁড়িয়ে আছি। সকালে আসার এটাই অ্যাডভান্টেজ। যদি প্ল্যান হিসাব মতো চলে, আজকে ফেজ 2-তে প্রথম পা আমাদের পড়বে। গত 1.5 ঘন্টা ধরে ফেজ 2-র গন্ডোলা ছাড়া ওয়েট করছি। কোনো টেকনিক্যাল কারণের জন্য এটা সময় লাগছে, তো আমরা সবাই এখানে লাইন দিয়ে বসে আছি, ওয়েট করছি কখন ছাড়বে। লেটস হোপ ফর দ্য বেস্ট। 3 ঘন্টার অপেক্ষার পরে জানানো হলো যে আজকে ফেজ 2 বন্ধ টেকনিক্যাল কারণের জন্য। এটাই হচ্ছে গুলমার্গ আসার ফ্রাস্ট্রেশন। আপনি এত খরচা করে আসবেন, গাড়ি ভাড়া করে আসবেন, এখানে থাকবেন, এটার জন্য এটাই হচ্ছে আপনার মেইন অ্যাট্রাকশন, কিন্তু এত কাছে এসে আমাদের ফেরত যেতে হলো, কারণ কিছু করার নেই, আর কোনো অপশন নেই। আপনার আমার পেছনে যে জায়গাটা দেখছেন, এটাই হচ্ছে ফেজ 2, মানে আফরবত পর্বত, যেটা 14,000 ফিট উচ্চতায়। আমি এখন দাঁড়িয়ে ফেজ 1 অর্থাৎ কান্ডোরি, যার উচ্চতা হলো 8,530 ফিট। এখান থেকে হয়তো কিছু মিনিটের মধ্যে আপনাকে কেবল কার করে পৌঁছে দেবে আফরবত, যেটা ফেজ 2, যার উচ্চতা প্রায় 14,000 ফিট। বুঝতে পারছেন কতটা অল্টিটিউড চেঞ্জ হবে? তাই যদি আপনার শ্বাসকষ্টের প্রবলেম থাকে, তাহলে কিন্তু ভেবেচিন্তে আসবেন, ডক্টরের সঙ্গে কনসাল্ট করে আসবেন, কারণ অনেকের কিন্তু এখানে স্পেশালি বাচ্চা বা বয়স্কদের শ্বাসকষ্টের প্রবলেম এখানে হয়েছে। আমার ব্যাকগ্রাউন্ডে দেখুন কি পরিমাণে স্নো। কাল রাতে ফ্রেশ স্নোফল হওয়ার জন্য একদম আইসক্রিম মতো সাদা হয়ে আছে। এত আফসোস হচ্ছে, এত কাছ থেকে এসেও পৌঁছাতে পারলাম না। ঠিক আছে, পরের বার আসাটার রিজন পাওয়া গেল। এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। আপনি যদি কোনোদিন ফেজ 2-র ওপরে যান, তাহলে ওখানে ইন্ডিয়ান মিলিটারি পোস্ট দেখতে পাবেন। আপনি যদি এখানে এসে চা, কফি, হট চকলেট, ম্যাগি এসব খেতে চান, এসব অপশন কিন্তু আপনি শুধু একমাত্র ফেজ 1-ই পাবেন, ফেজ 2-তে এসব পাবেন না। তাই আমার সাজেশন অ্যাজ ইউজুয়াল হবে হচ্ছে, প্রথমে ফেজ 2 চলে যাবেন, যদি ফেজ 2 খোলা থাকে ফেজ 2 ঘুরে এসে ফেজ 1-এ এসে ফেজ 1 ঘুরুন, রিল্যাক্স করুন, খাওয়া দাওয়া করুন, তারপর নিজের সময় মতো আবার একদম বেস স্টেশনে পৌঁছে যান। একটা রাস্তা বন্ধ হলে আরেকটা রাস্তা খুলে যায়। গুলমার্গে শুরু হয়েছে নতুন চেয়ার কার লিফট, যেটা কন্ডোরি থেকে যায় ম্যারিজ শোল্ডার। এটা এখন ট্রায়াল রানে চলছে। 3 এপ্রিল 2025-এ শুরু হয়েছে আর চলবে 15 মে 2025 অবধি। 700 টাকার টিকিট। 15 থেকে 55 বছর এজ গ্রুপ অ্যালাউ করে। দূরত্ব 3 কিলোমিটার আর এলিভেশন হচ্ছে 500 মিটার। দারুণ। চেয়ার কার লিফট দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স। নিচের দিকে যাদের দুর্বল হৃদয়, নিচের দিকে তাকালে কিন্তু মানে হৃদকম্পন বাড়বে। সামনে নিচে টুরিস্টরা বরফ নিয়ে খেলা করছে, সিনটা দেখুন। এটা কিন্তু ওখানে দাঁড়াবে না, নো হল্ট, মানে আপনাকে নিয়ে যাবে আর ফেরত নিয়ে আসবে। আমার মনে হয় ইউটিউবে প্রথমবার কন্ডোরি চেয়ার লিফট জয় রাইড প্রথম কেউ কভার করছে। হোয়াট অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স, হোয়াট অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এইখানে আমাদের নিচে ফ্রেশ স্নো, এখনো কারোর পা পড়েনি, আর আমরা এর ওপর দিয়ে যাচ্ছি। ইটস অ্যামেজিং এক্সপিরিয়েন্স, আউট অফ দিস ওয়ার্ল্ড। গুলমার্গে ফার্স্ট টাইম, কাশ্মীরে ফার্স্ট টাইম। এখন আমি শূন্যে ভাসছি, হঠাৎ করে চেয়ার কার থেমে গেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। আর সামনে দেখতে পাচ্ছি সাদা বরফ,
একদম মানে মনে হচ্ছে মানে কি বলবো তুলো, কি সুন্দর এক্সপিরিয়েন্স। আই এম সরি, আই এম সাউন্ডিং ওভার এক্সাইটেড, কিছু মনে করবেন না, আমায় ক্ষমা করে দেবেন, কিন্তু এই এক্সপিরিয়েন্স মানে মনের শিশুকে বাইরে বেরিয়ে আসতে বাধ্য করবে। আমি এখন মাছ শূন্যে, জানি না যদি এখন এখানে থেমে যায় কি হবে। অসাধারণ এক্সপিরিয়েন্স, চারদিকে শুধু সাদা বরফ আর আমি হাওয়ায় ভাসছি। ওই দূরে ফেস টুর গন্ডোলা, যেটা আগে বলেছিলাম একটা রাস্তা বন্ধ হলে আরেকটা রাস্তা খুলে যায়। মনে রাখবেন এখানে কিন্তু ছোট বাচ্চারা অ্যালাউড না, 15 বছরের ঊর্ধ্বে আর 55 বছরের ভেতরে অ্যালাউড। আচ্ছা, এর টিকিট কিন্তু আপনি অন স্পট পাবেন, 700 টাকা দিয়ে এখানে আপনি ক্যাশ পেমেন্ট করে বা ইউপিআই পেমেন্ট করে পেয়ে যাবেন। এর সম্পূর্ণ ডিটেলস জেকে ট্যুরিজমের গন্ডোলার ওয়েবসাইটে পেয়ে যাবেন। যেটা বলেছিলাম আপনাদের কিন্তু এখানে নামতে দেবে না, ইটস নো হল্ট। এইখান থেকে ঘুরে আবার আপনাকে ফেরত পাঠিয়ে দেবে। মাত্র 500 মিটারের এলিভেশন, তাতেই কনকনে ঠান্ডা। মানে কন্ডোরি থেকে এখানে কিন্তু টেম্পারেচার ভালোই ডিফারেন্স। ফেরার রাস্তাটা কিন্তু আরো ভয়ঙ্কর, নিচে সাংঘাতিক ডেপথ, বাপরে বাপ। দুর্বল হৃদয় হলে কিন্তু আমি রেকমেন্ড করব না। প্রিসাইসলি 3.2 কিলোমিটার ডিস্টেন্সের এই রাইড, আর সময় লাগবে 20 মিনিট। 700 টাকা সম্পূর্ণ ভ্যালু ফর মানি। ড্রোন নেই, কুছ পরোয়া নেই। এখান থেকে 700 টাকা দিয়ে এমন শট পাবেন নিজের চোখকে ড্রোন মনে হবে। জয় রাইড অলমোস্ট ওভার, এইবার চলে যাব গুলমার্গ মার্কেটে লাঞ্চ করার জন্য। গন্ডোলা রাইডের পরে হাঁটতে হাঁটতে চলে আসলাম গুলমার্গ মার্কেটে। গুলমার্গ মার্কেটের একদম শেষে একটা হিডেন জেম, যার নাম হচ্ছে হিল পয়েন্ট রেস্টুরেন্ট। আজকের লাঞ্চ এখানেই করব। লাঞ্চ শুরু করলাম এক লোকাল স্টার্টার দিয়ে, যার নাম হলো মটন কাবাব কান্তি। এটা কিন্তু অথেন্টিক কাশ্মীরি কুইজিন নয়, এটা লোকাল স্ট্রিট ফুড, যেটা লোকালসরা নিজেদের মতো করে তৈরি করেছে। মাটন শিক কাবাবকে পিস করে কেটে তার সঙ্গে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে টস করা হয়েছে। এখানে মাটন শিক কাবাব ইউজ করা হয়েছে। শিক কাবাবের ফ্লেভারের সাথে অনিয়নের সাটল সুইটনেস আর টমেটোর ট্যাঞ্জিনেস খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আমি জীবনে প্রচুর কাশ্মীরি পোলাও খেয়েছি, কিন্তু কাশ্মীরে বসে কাশ্মীরি পোলাও আগে খাওয়া হয়নি। সাধারণত দেখেছি কি সাদা রঙের পোলাও, তার মধ্যে ড্রাই ফ্রুটস দেওয়া। এইবার এখানে বসে খাবো অথেন্টিক কাশ্মীরি পোলাও। সরু লম্বা বাসমতি চাল, প্রত্যেকটা দানা আলাদা, আর ইন্টারেস্টিংলি হলদে রঙের কাশ্মীরি পোলাও। আমরা ইন জেনারেল সাদা রঙের কাশ্মীরি পোলাও দেখে অভ্যস্ত। এইখানে কাশ্মীরি পোলাও গোটা মশলা দিয়ে রান্না করা, আর ফিনিশিংয়ে বাটারে ফ্রাই করা ড্রাই ফ্রুটস। কাশ্মীরি পোলাও তো আর এমনি খাবো না, সঙ্গে খাবো কাশ্মীরি আলুদম। কাশ্মীরি আলুদমের মেরুদণ্ড হলো এর গ্রেভি। দই বেস গ্রেভির মধ্যে আদা আর মৌরি ফ্লেভারে অপূর্ব মেলবন্ধন। তবে এর মধ্যে কাশ্মীরি লাল মির্চ পাউডার দেয়নি, তাই জন্য গ্রেভির রংটা লাল হয়নি। আলুকে প্রথমে সর্ষের তেলে ভেজে নিয়েছে, তাই আলুর ভেতরে সর্ষের তেলের সফটনেস। আজকে আমি যা যা খেলাম, খাবারের দাম পড়লো 810 টাকা। এই খাবারে দুজনের আরামসে হয়ে গেছে। দেখুন, শ্রীনগরের তুলনায় পেহেলগাম, সোনমার্গ বা গুলমার্গে খাবারের দাম অলওয়েজ বেশি। এইটাকে কিন্তু রেস্টুরেন্ট বলবো না, এটাকে বলবো ধাবা। এই ধাবা খোলা প্রত্যেক দিন 24 ঘন্টা আর 7 ডেজ আ উইক। এর ল্যান্ডমার্ক হচ্ছে গুলমার্গের বিএসএনএল এক্সচেঞ্জের একদম পাশে। তাছাড়া গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া রইল। এইবার বলুন কেমন লাগলো আজকে এই ব্লগ? ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ফুড আর ট্রাভেল মিলিয়ে কি ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।
কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অব্দি সাপোর্ট করবে আর আমাকে এরকম আরও ইন্টারেস্টিং কন্টেন্ট বানানোর জন্য এনকারেজ করবে। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।